হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে বিকেলবেলা সাজুগুজু করে আমি আর আমার ছেলে চলে গেছিলাম একটুখানি বাইরে ঘুরু করতে। তো দেখো, প্রথমেই ফুচকা খেয়ে নিয়েছিলাম আর তারপরেই খেয়েছিলাম মিও আমরে থেকে একটুখানি চিকেনের কিছু একটা স্যান্ডউইচ টাইপের, তো যেটার নাম আমার মনে নেই, কিন্তু খেতে বেশ ভালোই ছিল। তোমরাও গেলে ট্রাই করতে পারো। তো তারপরে বাড়ি চলে এসেছিলাম আর এনেছিলাম আমার ভাইজির জন্য একখানা কুর্তি। আজকে আমার ভাইজির জন্মদিন, তো সন্ধেবেলা একটু ছোটোখাটো পার্টির অ্যারেঞ্জমেন্ট ছিল, সেই জন্যেই এই সব অ্যারেঞ্জমেন্ট করা। কুর্তিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমার ভাইজির এবছর 12 বছরের জন্মদিন ছিল, সেই জন্য এই ছোটো করে একটা বার্থডের অ্যারেঞ্জমেন্ট সন্ধেবেলা করা হয়েছিল, যেখানে আমাদের শুধু বাড়ির লোকেরাই ছিল। আমাদের বাড়িতে এতগুলো লোক থাকে যে বাইরের কোনো লোকের প্রয়োজনই হয় না এইসব ছোটোখাটো বার্থডে পার্টির জন্য। আমরা বাড়ির লোকেরাই এনাফ। কেকটা যখন খোলা হচ্ছিল আমার ছেলে মেয়ের এক্সপ্রেশনটা দেখার মতো ছিল। দুটো কেক দেখে তারা তো অবাক, আরে একটা নয় দুটো কেক। এক তো আমার ছেলে এরকম পেস্ট্রি খেতে প্রচণ্ড ভালোবাসে, কেকের দোকানে আমাকে হাত ধরে ওয়েট নিয়ে গেছিলো, কিন্তু আমি আজকে কেক ওদের খাওয়াইনি, কারণ বাড়িতে কেকটা খাবে বলে স্কিপ করে ওই চিকেনের আইটেমটা খেয়েছিলাম আমরা। তো দেখো, সবাই এদিকে চলে এসেছিলো টুকটুক করে, আর এপাশে ও কেক কাটার জন্য রেডি। সবার জন্য ওয়েট করতে করতে সময় যখন পেরিয়ে যাচ্ছে আমার ছেলে রেগে গেছে, সিঁড়ি দিয়ে উঠে চললো অন্ধকারে। তাকে প্রচুর বলা হচ্ছে তবু সে নামবে না। স্পার্কেলটা জ্বালিয়ে দেওয়া হলো প্রথমেই, আর সবাই মিলে হ্যাপি বার্থডে বলে ওকে উইশ করা হলো। ব্যাস, বার্থডে সেলিব্রেশন বাড়ির লোকেদের সাথে এইটুকু করলেই যেন মনে হয় অনেকটা। আমাদের বাড়িতে এইভাবেই সেলিব্রেশন প্রত্যেক বছর সবার হয়ে থাকে, আর এতগুলো বাচ্চা কাচ্চা বাড়িতে যে প্রত্যেক মাসে কারোর না কারোর বার্থডে তো লেগেই থাকে। এ মাসেই তো দেখতে দেখতে দুজনের বার্থডে হয়ে গেল, তোমরা আগের ব্লগেও তোমরা দেখতে পাবে। তো প্রতি বছরের ন্যায় ওর মায়ের হাত ধরেই কেক কাটছিল। সবাই বলল এবারে তো বড় হয়ে যাও বাবু। তো যাই হোক, কেক কাটার পরে তো হলো আরও এক বিতণ্ডা, কে কেকটা আগে খাবে, মা না বাবা। এ বলে মা তো ও বলে বাবা। তো লাস্টে শেষ পর্যন্ত ভাই বোনকে দিয়েই কেকটাকে খাইয়ে ওর হলো কেক কাটিং পর্ব। তারপরে দাদা কেকটা সবার জন্য ভাগ করে দিচ্ছিল, আর তার সাথে অ্যারেঞ্জ করা হচ্ছিল কিছু স্ন্যাক্সের যে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেটা। ব্যাস, বার্থডে পার্টি আমাদের এখানেই শেষ মোটামুটি। কিন্তু এখানে তো এই ভাই বোনেদের ছবি তোলার পর্ব চলছিল। এইখানে সবাইকে বলছিল দেখো কতগুলো ভাই বোনেরা। সত্যি সত্যি আমাদের একটা জেনারেশন ছিল যেখানে দাদার পরিমাণ অনেক ছিল, আর এদের জেনারেশনে দেখো প্রচুর বোন আর একখানাই দাদা। তো ব্যাস, ফটো তোলা শেষ, এরপরে খাওয়া দাওয়া পর্ব। খাওয়ার মধ্যে ছিল ডিমের টেবিল, ভেজিটেবল চপ আর কেক। আজকে রাত্রিবেলা মোটামুটি ডিনারটাও এতেই আমাদের হয়ে গেছিলো। সাথে ছিল কোল্ড ড্রিঙ্কসের অ্যারেঞ্জমেন্ট। কোল্ড ড্রিঙ্কসকে হজম করে একটু গল্প গুজব করে আমাদের বার্থডে পার্টি এই বছরের জন্য শেষ হলো। সামনের বছরের জন্য আবার কঙ্কনার জন্মদিন আমরা আবার সেলিব্রেট করব, শুভকামনা রইল। আর এই দেখো, এভাবেই আমরা বসে সবাই মিলে একসাথে খাচ্ছিলাম। চলো টাটা, তোমরা ব্লগটা এনজয় করতে থাকো, আর সাবস্ক্রাইব করতে, লাইক করতে অবশ্যই ভুলো না। টাটা।